আছে, কিন্তু আপনাদের এই যে বেসামরিক আমলাদের কার কি হয়েছে আপনি বলেন? এই যে হেলালরা জেলে গিয়ে বসে আছে, এই যে ধরা পড়েছে, যারা অফিসার্স ক্লাবে বসে মিটিং করেছে আগের দিন, এই যে কি কি একটা ছিল পাটোয়ারি, ওই যে পুলিশের আইজিপি, সেই এখনো তো বহাল তবিয়াতে আছে, কোথায় সে? আমরা এটা পারবো, নতুন সিস্টেমে তাদের অভ্যাস নাই। এখন এটা একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, গতানুগতিক যেটা চলতেছে, প্রচলিত যেটা, এখন আপনি এখান থেকে আবার নতুন যাবেন, ওটা তো একটা হবে টেস্ট এন্ড ট্রায়াল টাইম, তখন তো আপনি তাদের ভালো একটা ইলেকশন করতে না পারে ফ্রি অ্যান্ড ফেয়ার, তখন আমরা বলতে পারি। আরেকটা হলো, আপনারা দেখেন সেনাবাহিনীর ব্যাপারে আপনারা খুব যৌথ বাহিনী অনেক কথা বলেছেন যে হ্যাঁ সেনাবাহিনী ফেল করেছে, পারতেছে না, তো অমুক সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, আবার বিপি নূরকে এই যখন যাই হোক, এখন আপনি একদম নেতাকে আঘাত করা যাবে না বা আবার সাধারণ মানুষ মারা যাবে, এইটা তো ঠিক না। মানুষ সবাই তো আপনাকে একইভাবে দেখতে হবে। নেতার বেলায় আপনি একরকম আইন আর মানে কর্মীর বেলায় আর এক রকমের আইন, এইটা তো হতে পারে না। সুতরাং আমি যেটা মনে করি, আমাদের এই বর্তমান যে সরকার আছে এর চেয়ে ভালো সরকার মানে খুব একটা যে আপনি পারবেন, কারণটা হলো কি, আপনার 15 বছরের স্বৈরাচারের সঙ্গী সাথীরা রয়ে গেছে, দুষ্কর্মের সঙ্গীরা। এখন আপনি রাতারাতি একটা দেখেন 5 বছরই একটা সরকার আসলে কত কিছু সেট আপ করে তাদের মতো করে, আর 15 বছর 16 বছর ছিল, এবং যেখানে অন্য দলের কোনো স্পেসই ছিল না, তারা সুযোগই ছিল না। তারপর দলীয় দৃষ্টিকোণ থেকে বিসিএস নেওয়া হয়েছে, দলীয় দৃষ্টিকোণ থেকে পুলিশ, আর্মি, বিডিআর সব জায়গায় তালিকা গেছে। আমি আপনাকে বলতে পারি 25 জনের একটা তালিকা দেওয়া হয়েছে, এই তালিকা মোতাবেক 20 জনকে ভর্তি করতে হবে, কারণ এরা এমপি সুপারিশ অমুক জায়গা থেকে গেছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গেছে। এখন এই লোকগুলিকে আপনি সব সর্টেড আউট করতে পারেন নাই। আপনি বড় যেগুলি ছিল সবগুলি তো এদেশ থেকে পালানোর সুযোগ দিয়েছেন। আপনি দেখেন লাস্টে একটা ধরা পড়লো আইজিপি, এই যে মামুন নাকি ওনার নাম, ওই যে আব্দুল্লাহ আল মামুন, যে আইজিপি, তারে আপনি কি করলেন? আপনি তার রাজসাক্ষী বানায় তারে দিলেন সেভ করে। এখন বিনোদিনীর মতো লোক তাহলে চলে গেল। এখন সেনাবাহিনীর তো একজন জেনারেল জিয়া, তাকে আমরা কিলার যাই বলি, তাকে তো আমরা হ্যান্ড ওভার করেছি। এখন আমাদের সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেলের চাকরি গিয়েছে, অনেক ভেগে গেছে, কিন্তু আপনাদের এই যে বেসামরিক আমলাদের কার কি হয়েছে আপনি বলেন? এই যে হেলালরা জেলে গিয়ে বসে আছে, এই যে ধরা পড়েছে, যারা অফিসার্স ক্লাবে বসে মিটিং করেছে আগের দিন, এই যে কি কি একটা ছিল পাটোয়ারি, ওই যে পুলিশের আইজিপি, সে এখনো তো বহাল তবিয়াতে আছে, কোথায় সে তো অ্যারেস্ট হয় নাই। সে সৌদি আরবে গিয়ে ইন্ডিয়ান হাই কমিশনের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠান করতো, আপনি জানেন, সে টোটালি ইন্ডিয়ান হাই কমিশনের কথা মতো ওখানে প্রোগ্রাম করতো, সবকিছু তার। এখন এই লোকের মতো লোক আইজিপি অ্যারেস্ট হয় না। এখন আপনি এই জন্য আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে দোষ দিলে হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা চাচ্ছি কি, ডক্টর ইউনূস কি চাচ্ছে, ওনার একটা ব্যালেন্স করে, যে মোটামুটি একটা ধৈর্য সহ্য সময়, কারণ দেশের অবস্থা এখন আপনি জানেন, পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে দেশে আসলে ওই যে ব্যবসা পাতি এগুলি সব বন্ধ হয়ে আছে, মানুষ খুব কষ্টে আছে। আপনি যতই বলেন, আমরা তো কিছুটা বুঝি, ব্যবসা নাই। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কি হয় আপা, যখন বিএনপি জানে মনে করে আমরা সংখ্যাগরিষ্ঠ পাবো, জামাত মনে করে আমরা সেকেন্ড পাবো, এরকম যারা মনে করে আমরা তৃতীয় দল হব, তারা কিন্তু যখন ইলেকশনের একটা আবহাওয়া তৈরি হবে, পরিবেশটা তখন আরো নিয়ন্ত্রণে হবে। এখন কিন্তু সময় আছে নিয়ন্ত্রণ করার, এবং আর্মি অলরেডি, আমি আপনাকে বলতে পারি, কমান্ড চ্যানেলে অনেক চেঞ্জ হয়েছে। গত বোর্ডে অফিসারদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। এখানে তারা 11 ব্যাটালিয়ান আর্মির ব্যাটালিয়ান এবং 18 ব্যাটালিয়ান, তারা কিন্তু এখানে অফিসাররা গিয়েছে অ্যাকশনে। এখন যদি এরকম করে সব জায়গায় অফিসাররা, সেনাবাহিনী কঠোর হস্তে দমন করে, এই চাঁদাবাজি, সন্ত্রাসী ঝামেলা বাড়তি, দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি, আমার মনে হয় এই সরকার পারবে। এবং আমি হয়তো বলবো যে কিছুটা পরিবর্তন দরকার, কিছু অগমেন্ট করা উচিত। আমাদের জেনারেল জাহাঙ্গীর যদি আর একটু তার সহকারী হিসাবে বা তার উপদেশ হিসাবে তার অধীনে আরো কিছু লোকজন নিয়োগ করা যেতে পারে, বা একটা রিভিউ করা যেতে পারে বর্তমান উপদেষ্টা পরিষদের কার কি পারফরমেন্স, সেগুলিকে বিবেচনায় নিয়ে এটা আমার মনে হয় ইলেকশন করা যাবে। কারণ ইলেকশন কমিশনে আমি গিয়েছি একাধিকবার, আমি ইলেকশনের সচিব, যে বর্তমান সচিব আক্তার সাহেবের সাথে দেখা করেছি, আমি কমিশনারদের সাথেও দেখা করেছি, এবং তারা অনেকটাই প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। সুতরাং 11 কোটি 61 লক্ষ ভোটার, 11 কোটি 12 কোটি 61 লক্ষ বা 11 কোটি 61 লক্ষ সামথিং, নট 13 কোটি, এরকম ভোটার আছে। এবং এই ভোটার ভাই 13 কোটি না, যেটা আসছে আমার কাছে সেটা হলো 12 কোটি সামথিং, 12 কোটি 89,000।
জি ভাই এরকম সংক্ষেপ করবেন আরো কম ভাই, আরো কম। হ্যাঁ যাই হোক, এখন এটা হলো কি কিছু কয়েক লক্ষ বাদও গেছে, কারণ মৃত মানুষকে দিয়ে হাসিনা ভোট দিয়েছে, বুঝছেন, কয়েক লক্ষ মৃত মানুষ দিয়ে হাসিনা ভোট দিয়েছে। হ্যাঁ নতুন যোগ হয়েছে 45 লাখের মতো। এইরকম অনেক ঘটনা আছে। এখন রাতারাতি ওনারা যে কাজ করতেছে আপনি বলেন, এই যে কত আন্দোলন, এই শিক্ষকরা বলে আমার কি আমারও অনশন যদি আমাদেরকে এটা না দেওয়া হয়, 200-250 এইরকম প্রবলেম দিয়ে রাস্তা বন্ধ করে ফেলে, রেল লাইন বন্ধ করে ফেলে। এই যে এইগুলি যদি আপনি যদি এই যে ইলেকশনে যখন ডিক্লেয়ার করছে, এখন আপনি বলেন আমার গতানুগতিক একটা সিস্টেম আছে এবং ইলেকশন কমিশন বলতেছে আমরা এটাই পারবো, নতুন সিস্টেমে তাদের অভ্যাস নাই। এখন এটা একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে গতানুগতিক যেটা চলতেছে প্রচলিত যেটা, এখন আপনি এখান থেকে আবার নতুন যাবেন, ওটা তো একটা হবে টেস্ট এন্ড ট্রায়াল টাইম, তখন তো আপনি তাদেরকে দোষ দিতে পারবেন না। এখন আপনি যদি দেখেন 2 জন চিফ ইলেকশন কমিশন অলরেডি গেছে, এবং এটা নিয়ে আমি ইলেকশন কমিশনকে বক্তব্য দিতে শুনেছি, বলছে দেখেন অলরেডি কিন্তু আমাদের 2 জন জেলে চলে গেছে সিসি যারা ছিল। সুতরাং ইলেকশন কমিশনও খুব সিরিয়াস। এখন আমার কাছে মনে হয় যদি সময়ের আমরা একটু ধৈর্য ধরতে হবে, কারণ পুলিশে আরো রিক্রুটমেন্ট হচ্ছে, বিডিআর হচ্ছে, সেনাবাহিনীতে নতুন কমান্ড চ্যানেল আসছে, এবং আমার দৃঢ় বিশ্বাস একটা ফেয়ার ইলেকশন মোটামুটি দিতে পারবে, এবং ডক্টর ইউনূসের জন্য এটা একটা চ্যালেঞ্জ, এবং এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই। আর সবকিছুতেই শুধু আমরা সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি, ভালো কাজ করে নাই কে বলছে, ভালো কাজ অনেক করেছে। এখন ভালো কাজগুলিকে আমি তালিকাবদ্ধ দিতে পারবো। আপনি যদি বলেন বাংলাদেশে হলো আমরা খুব সমালোচনা করি, কিন্তু আমরা গঠনমূলক সমালোচনা করি না। আমাদের উচিত হবে যে সরকারকে সহযোগিতা করা, ছাত্ররা যারা এই যে ডাকসুতে ইলেকশন হবে, রাষ্ট্রীয়তে ইলেকশন হবে, তারপর দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, সিস্টেমে চলে আসবে। ইলেকশনগুলি হলেই এখন এই সরকারের তো ভাই মেয়র নাই, এই সরকারের এমপি নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই, সব তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কি হবে, তখন এই যে একটা চেইন হবে তৈরি হবে, এবং এরা জানে যে আমি যদি ইলেকশন হয়ে যায়, জাতীয় সংসদ ইলেকশন হোক, তাহলে আমি হয়তো উপজেলা চেয়ারম্যান হব, সবাই প্রতিনিধি পাবে, এলাকায় প্রতিনিধি পাবে, তখন সরকারকে সহযোগিতা করার লোক থাকবে, একটা চেইন থাকবে। এই সরকার তো চেইন নেই, আমলারা সহযোগিতা করতেছে না, এবং পলিটিক্যাল তাদের কোনো বেজ নেই, কোথাও তাদের লোক নাই। সুতরাং আমরা নির্ভর একটা সরকার, এই সরকার এই জন্য দুর্বল, আদারওয়াইজ এই সরকার আরো ভালো কাজ করতে পারতো যদি সবাই সহযোগিতা করতো। ধন্যবাদ আপা।